নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ডাব্লিউবিএমএসসি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে বন্ধুরা। ঠিক আছে, তো এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এর আগে আমাদের রাজ্যে কিন্তু হয়ে গেছে ডাব্লিউবিএসএসসি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ কিন্তু বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তার পরীক্ষাগুলো সমস্তটা কিন্তু শেষ হয়ে গেছে। তো নতুন করে আবার এর মধ্যে কিন্তু চলে এসেছে ডাব্লিউবিএমএসসি অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হবে। দেখে নাও, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে একদম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। দেখো এখানে লেটেস্ট একদম চাকরির অফিসিয়াল আপডেট। দেখো 10-3-2026 কিন্তু এর নোটিশ কিন্তু তারা চলে এসেছে, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হচ্ছে একাধিক পোস্ট রয়েছে। যেমন রয়েছে এখানে দেখো হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্টস, এই সমস্ত পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে দেখো এখানে নন টিচিং পোস্টের মধ্যে রয়েছে ক্লার্ক পোস্ট পেয়ে যাবে, এবং রয়েছে নন টিচিং পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান। তো এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট কিন্তু ওনারা চলে এসেছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই আপডেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, একদম লেটেস্ট আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগবে এবং বন্ধুরা সিলেকশন বেসটা কি রয়েছে, সমস্তটা কিন্তু ফর আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটা নোটিশ কিন্তু চলে এসেছে। দেখো একটা গেজেটেড নোটিশ কিন্তু রয়েছে। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি ফর প্রোভাইড করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি সমস্তটা তোমাদেরকে ফর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তো এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা যেটা লাগবে সেটা দেখে নাও। এখানে যোগ্যতা যেটা বলা আছে, মাস্টার ডিগ্রি ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট দেখতে 50% মার্ক ইজ অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, হাই সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েট লেভেল, এবং দেখো পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের কিন্তু 50% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হবে। ঠিক আছে, মাস্টার ডিগ্রির সাথে সাথে তোমাদের কিন্তু অর্থাৎ এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হবে। দেখো ট্রেনিং রয়েছে, এখানে বলা আছে ডিগ্রি, ডিপ্লোমা ইন ব্যাচেলার অফ দ্য টিচিং অথবা ব্যাচেলার অফ দ্য এডুকেশন, অর্থাৎ বিএড তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, ট্রেনিং করা থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং সাথে রয়েছে এক্সপিরিয়েন্স। দেখো 10 বছর কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। ওকে, এর সাথে দেখো তোমাদের ডিসেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেমস, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, তোমাদের কিন্তু এটা থাকতে হবে। ওকে, সাথে দেখো তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে বয়স যেটা বলছে সর্বোচ্চ 55 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম ধরে নাও 18, আর ম্যাক্সিমাম কিন্তু 55 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ওকে, পরবর্তী চলে আসি। পরবর্তী রয়েছে সুপারিনটেন্ডেন্টস অফ দ্য সিনিয়র দেখো মাদ্রাসা। এখানে দেখো তোমাদের যেটা নিয়োগ হচ্ছে, দেখো এখানে যোগ্যতা কিন্তু ভালো রয়েছে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু 50% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে দেখো তোমাদের কিন্তু বিএড থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি এক্সপিরিয়েন্স দেখো 10 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে শিক্ষকতার। ওকে, এবং ডিসেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, এটা কিন্তু তোমাদের এটা যদি থাকে অবশ্যই কিন্তু ভালো। তো পাশাপাশি দেখো পরবর্তী দেখো আরো গুরুত্বপূর্ণ পোস্ট, আমি সমস্যাটা কিন্তু ফর এখান থেকে আমি দেখাবো। এর সাথে রয়েছে তোমাদের ক্লার্ক পোস্ট রয়েছে এবং লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে। ঠিক আছে, তো সেই সমস্ত পোস্টগুলিতে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমনটা তোমাদের আমি কি দেখিয়েছি, যেমন হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্টস, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আমি ফর কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি সমস্তটা আলোচনা করে দিচ্ছি। আর পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমার জেলা থেকে যদি এরকম কোনো রকমের চাকরির যদি নোটিশ যদি পাবলিশ হয়, তো তোমার জেলা থেকে যদি এরকম কোনো চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। দেখো লাইব্রেরিয়ান পোস্ট, তো এই লাইব্রেরিয়ান পোস্টে দেখো আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কালিম, এমএম এবং এমএফ, এমইউ, অথবা দেখো ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস অথবা সায়েন্স, কমার্স উইথ দেখো আরবিক অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য মাধ্যমিক, হাই সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি লেভেল যদি করা থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং দেখা হচ্ছে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স অফ অ্যাটলিস্ট 1 year ডিউরেশন ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এই যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এবং বলা আছে নলেজ থাকতে হচ্ছে মাদ্রাসা এডুকেশনের। ওকে,
এই পোস্টে আবেদন করতে গেলে 21 থেকে 40 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার রয়েছে তোমাদের দেখো ক্লার্ক পোস্ট রয়েছে। ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং লাগছে দেখো নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালংস উইথ এ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স অ্যাট লিস্ট 1 ইয়ার ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট। তো বন্ধুরা দেখো এই যোগ্যতা যদি থাকে মাধ্যমিক পাশের সাথে সাথে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এই পোস্টে বয়স 18 থেকে 40 এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তো করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে গ্রুপ ডির কিন্তু উল্লেখ করা নেই, ঠিক আছে। তো গ্রুপ ডির নিয়োগের বিজ্ঞপ্তি যদি পরবর্তীতে আসে সেই সময় কিন্তু আমি সমস্তটা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমাদের কাছে কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, তো এবার আমরা দেখিয়ে দেবো এখানে তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে সে বিষয়ে আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে তোমাদের এই জায়গাটা দেখায় লাইব্রেরিয়ান পোস্টে যদি তোমরা এখানে আবেদন করো, দেখো লাইব্রেরিয়ান পোস্টে যদি আবেদন করো দেখো তোমাদের 90 নাম্বার থাকছে। কিসে 90 নাম্বার থাকবে এখানে দেখিয়ে দিই। দেখো মেন এক্সামে তোমাদের 90 নাম্বার থাকবে, ইন্টারভিউতে তোমাদের থাকবে 10 এবং কম্পিউটার টাইপিং অ্যান্ড দেখো কম্পিউটার প্রফেশনালিতে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম্বার রয়েছে। তো দেখো এইভাবে লাইব্রেরিয়ান পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে 90 নাম্বার কিন্তু থাকছে মেন এক্সামে, ইন্টারভিউতে থাকবে 10, টোটাল কিন্তু 100 নাম্বার উপরে কিন্তু তোমাদের এখানে বন্ধুরা মেরিটটা কিন্তু ফ্রি ফায়ার হবে, ঠিক আছে। এটা লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে। এবার যদি তোমরা ক্লার্ক পোস্টে যদি আবেদন করো দেখো তোমাদের 70 থাকছে মেন এক্সামে, ঠিক আছে। 70 মেন এক্সামে তোমাদের থাকবে, 10 থাকছে তোমাদের ইন্টারভিউতে। ওকে, 10 থাকবে ইন্টারভিউতে এবং তাহলে কত হলো তোমাদের এখানে 80 হলো এবং 20 নাম্বার তোমাদের থাকছে হচ্ছে কম্পিউটার নলেজ। দেখো এখানে এটা লেখা রয়েছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফেশনাল তোমাদের থাকবে 20 নাম্বার, এটা হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য। ওকে, তো এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে হেডমাস্টার হেডমিস্ট্রেসে দেখো মেন এক্সামে 90 এবং ইন্টারভিউ থাকবে 10। এইভাবে কিন্তু দেখো সুপারিনটেন্ডেন্টের পোস্ট রয়েছে মেন এক্সামে তোমাদের 90 থাকবে এবং ইন্টারভিউ থাকবে 10। এইভাবে কিন্তু দেখো টোটাল 100 নম্বর উপরে বেস করে তোমাদের কিন্তু মেরিটটা কিন্তু প্রিপেয়ার হবে। ওকে, তো বন্ধুরা দেখো তোমাদের ডিটেলস নোটিশ কিন্তু এখনো আসেনি। তো এই নোটিশ থেকে আমি তোমাদের কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদি এটাই যদি থাকে তাহলে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা এই বেস ধরেই তোমরা চলো, এখন পরবর্তী নতুন নোটিশ আসলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ওকে, তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। দেখো এখান থেকে অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। এই দেখো এখানে এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে এখানে ক্লিক করবে, অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তার মানে এই নোটিশটা তোমাদের সামনে কিন্তু চলে আসবে, একদম লেটেস্ট আপডেট কিন্তু এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা চলে আসো এই পেজে, এখান থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ডিটেলস সমস্যাটা কিন্তু জানিয়ে দিলাম। তো ডিটেলস নোটিশ যখনই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু জানতে পারো আমাদের চ্যানেল থেকে। তার জন্য আমাদের অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।